রহস্যময় জাদু বই এবং চাঁদ। আমাকে এই ভয়ঙ্কর বইটা নিয়ে গিয়ে দূরে কোথাও ফেলে দিতে হবে। কুলদীপ নামের এই লোকটি ভয় পেয়ে তার হাতে একটি অদ্ভুত বই নিয়ে দৌড়ে কোথাও যাচ্ছিল। কোথায় কোথায় ফেলবো এই বিচ্ছিরি বইটা? এই ভয়ানক বইটা কোথা থেকে পড়লাম জানি না, এটা পড়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। এটা কি হচ্ছে? কে আছে? তখন সেই বইটা কুলদীপের হাত থেকে ছিটকে পড়ে আর তার সামনে বাতাসে উঠতে শুরু করে, আর এর ভিতর থেকে একটা ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে। ওরে বাবারে, এটা তো ডাইনি। যে এই বইটা একবার পড়বে তার মৃত্যু নিশ্চিত। তারপর সেই ডাইনি কুলদীপকে মেরে ফেলে এবং সেই বইতে ফিরে যায়। তারপর সেই বইটি উড়তে উড়তে পাশের গ্রামে আসে এবং সেখানে রাস্তায় পড়ে যায়। পরের দিন সেই গ্রামের চন্দনপুর গ্রামেই একটি মেয়ে পায়েল তার স্কুলের ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। যখনই বাবার কাছে টাকা চাই তখনই বাবার কাছে টাকা থাকে না। ঠিক তখনই পায়েল সেই বইটির কাছে আসে। বইটা সেখানে মাটিতে জল করছিল। এই বইটা এত জল করছে কেন? আর এটাই কি লেখা আছে? রহস্যময় বই। পায়েল সেই রহস্যময় বইটি তার হাতে তুলে নেয়। এটা তো খুবই অদ্ভুত বই, আমি আজ পর্যন্ত এমন বই কোনোদিন দেখিনি। মনে হয় এতে বিশেষ কিছু লেখা আছে। পায়েল সেই বইটা তার স্কুলের ব্যাগে রেখে চলে যায়। বিকেল হয়ে যায়। পায়েল ক্লাসরুমে একা বসে টিফিন খাচ্ছিল। তখনই সে তার ব্যাগ থেকে সেই রহস্যময় বইটা বার করে, যেটা খুব চকচকে ছিল। এই বইটা এত চকচকে কিভাবে? পায়েল বইটা খুলে দেখে। কি লেখা? রহস্যময় বইতে তোমাকে স্বাগতম পায়েল। সে আমার নাম জানলো কি করে? পায়েল তারপর পড়তে শুরু করে যে এই বইটা একবার খুলে পড়বে তার মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, এটা পড়ে পায়েল অবাক হয়ে যায়। এটা কি? তারপর সেই বইয়ের ভিতর থেকে অনেকের কান্নার আওয়াজ আসে। এগুলো কিসের শব্দ? তখনই বইয়ের ভিতর থেকে রক্ত বের হতে শুরু করে। রক্ত রক্ত রক্ত! পায়েল তার ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় এবং সেই বইটি ওই ক্লাসরুমেই রেখে যায়। পায়েল জোরে দৌড়ে তার ছোট্ট বাড়িতে চলে যায়, যেখানে তার দরিদ্র বাবা মা হারিয়া ও মীনাক্ষী ছিল। কি হয়েছে মা, এত হাঁপাচ্ছিস কেন? আমার মা বাবাকে এসব বলা উচিত নয়, না হলে দুজনেই অকারণে ভয় পাবে। না না বাবা, সেরম কিছু নয়, আমি আসলে একটু ক্লান্ত। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। রিয়ার বইটা বার করে রাখি, সে নিশ্চয়ই বই নিতে আসছে। পায়েল তার ব্যাগ খোলে এবং সে একটি বই বার করার সাথে সাথে তার হাতে সেই রহস্যময় বইটি উঠে আসে, যা সে রাস্তায় পেয়েছিল। তখনই সেই রহস্যময় বই নিচে থেকে বাতাসে উড়ে যায়। এই বই নিচে থেকে আকাশে উঠছে কিভাবে? এইসব কি? তারপর সেই বইয়ের ভিতর থেকে একটা ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে।
এটা কে? এই বইটা যে একবার পড়বে তার মৃত্যু নিশ্চিত। তারপর সেই ডাইনি পায়েলের বাবা মাকে তার সামনেই মেরে তারপর হারিয়া মীনাক্ষী সেই রহস্যময়ের বইয়ের ভিতরে চলে যায়। পায়েল খুব কাঁদতে শুরু করে। এটা এটা তুমি কি করলে? তুমি আমার মা বাবাকে মেরে দিলে। অমাবস্যার রাত পর্যন্ত আমার এই রহস্যময় বইতে 1000 মানুষের আত্মাকে বন্দি করতে হবে, তারপর আমিও নতুন জীবন পাবো। এই ডাইনিটি দেখতে খুবই ভয়ঙ্কর এবং অদ্ভুত ছিল। না, এটা হতে পারে না। না, এবার তোকেও মরতে হবে পায়েল। পায়েল ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর ডাইনি সেই রহস্যময় বইটির ভিতরে প্রবেশ করে এবং সেই বইটি বাতাসে উড়ে যায় এবং তারপরে সেটি উড়তে উড়তে একটি বাড়ির বাইরে এসে পড়ে যায়। অপরদিকে পায়েল দৌড়ে গ্রামের বাইরে চলে যায়। আমার বাবা মাকে মেরেছে, ওই বইটা আমার বাবা মাকে মেরে দিয়েছে। না, এটা হতে পারে না। পায়েল এই ঘটনাটা নিজের সামনে দেখে পাগল হয়ে গিয়েছিল। পরের দিন সেই বইটা একটি বাড়ির বাইরে পড়েছিল। তারপর সেই বাড়িতে থাকা একটা ছেলে অজয় যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন বইটা খুব জ্বলজ্বল করছিল। আরে আরে, এটা কার বই? তারপর অজয় সেটা নিয়ে তার ঘরে যায় এবং তারপর সেই বইটি খুলে সে পড়তে শুরু করে। তখনই ভয়ঙ্কর ডাইনি অজয় ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলে এবং নিজের মধ্যে টেনে নেয়। এইভাবে সেই জাদু বইটি গ্রামের প্রতিটি বাড়িতে যেতে শুরু করে। যেই সেই বইটি খুলে দেখে সে সেই বইয়ের শিকার হয়। সেই বইটি অর্ধেক গ্রামকে তার শিকারে পরিণত করেছিল। এখন হঠাৎ করে রোজ রোজ গ্রাম থেকে মানুষ নিখোঁজ হয়ে যেতে দেখে গ্রামবাসীরা অবাক হয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত কেউ এই রহস্যময় বইটির কোনো খোঁজ পায়নি। একদিন সন্ধ্যায় গ্রামের সব লোক গ্রামের একটি জায়গায় দাঁড়িয়েছিল। মোড়ল মশাই, গতকাল রমেশ ও তার পরিবারও গ্রাম ছেড়ে কোথায় চলে গেছে, আর রমেশের ঘরও খোলা আছে। গ্রাম থেকে সব মানুষ হঠাৎ করে কোথায় হারিয়ে যাচ্ছে, আর মানুষ কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বলুন তো? গ্রামবাসীরা ভাবছিল যে তাদের গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, অথচ তা একেবারেই নয়। সেই রহস্যময় জাদু বইটি গ্রামবাসীকে অদৃশ্য করে দিচ্ছিল। রাতের সময় মদন রাস্তা দিয়ে হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় সে একটি বাড়ি দেখতে পায় যেখানে সেই ডাইনিটি একটি পরিবারকে হত্যা করে সেই জাদুর বইটিতে ঢুকিয়ে নিচ্ছিল। এটা কি? তারপর ডাইনি সেই বইয়ের ভিতরে চলে যায় এবং বইটি বাতাসে উড়ে সেখান থেকে যেতে থাকে। এই বইটা হাওয়ায় উঠছে, তার মানে এই বইটাই সমস্ত গ্রামবাসীকে উধাও করে দিয়েছে। মদন তার বাড়িতে পালিয়ে যায় এবং পরের দিন সেই সমস্ত গ্রামবাসীকে জড়ো করে সেই জাদু বইটার কথা বলে। কি একটা ভুতুড়ে বই! হ্যাঁ মোড়ল মশাই, কাল রাতে এইসব ঘটনা আমি নিজের চোখে দেখেছি। আমাদের গ্রামে কি বই এসেছে যা মানুষ মারছে? আমি এখন এই গ্রামে আর থাকবো না বাবা, আমি আজই আমার পরিবার নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব।
হ্যাঁ হ্যাঁ, আমিও এই গ্রামে আর থাকবো না। সবাই গ্রাম ছাড়ার কথা বলে। আপনারা সবাই একটা ছোট্ট বিষয় নিয়ে গ্রাম ছেড়ে যাওয়ার কথা বলছেন। মনে হচ্ছে এখন আমাদের রক্ষক চাঁদকেই ডাকতে হবে। মোড়ল মশাই, সেই চাঁদ তো ও অন্য গ্রামের সমস্যা সমাধান করতে গেছে, সে এখন এখানে আসবে কিভাবে? সে অবশ্যই আসবে। তখন সেই গ্রামের সবাই মিলে তাদের গ্রামের রক্ষক এক চাঁদকে ডাকে। সবাই ডাকলে সেখানে চাঁদ আসে। সেই চাঁদ সব সময় গ্রামবাসীকে প্রতিটি সমস্যা থেকে রক্ষা করে আসছে। আমরা সবাই খুব চিন্তিত চাঁদ। তারপর সবাই চাঁদকে সেই রহস্যময় বই সম্পর্কে বলে। কি বই মানুষ মারছে? ও ও চাঁদ, সেই ভয়ঙ্কর বইটিতে এক ভয়ানক ডাইনি আছে। সে মানুষকে হত্যা করছে এবং সে বইয়ের ভেতরেই বন্দি করে নিচ্ছে। ভয় পেও না গ্রামবাসী, আমি দেখছি সেই ভুতুড়ে বইকে কিভাবে ও মানুষ মারছে। রাতের সময় গ্রামের সবাই তাদের ঘরে লুকিয়েছিল এবং চাঁদ আকাশ থেকে গ্রামের দিকে নজর রাখছিল। তখন সেই রহস্যময় বই গ্রামে উড়ে আসে। এই বই কি করে নিচে থেকে বাতাসে উঠছে? তখন চাঁদ বইয়ের কাছে আসে। কে তুমি বই? তারপর সেই ভয়ঙ্কর বইয়ের ভিতর থেকে ভয়ানক ডাইনি বেরিয়ে আসে। কে তুমি? তোর মৃত্যু। তারপর ডাইনি তার জাদু শক্তি দিয়ে এক আঘাতে চাঁদকে টুকরো টুকরো করে ধ্বংস করে দেয়। এটা দেখে গ্রামবাসী অবাক হয়ে যায়। হায় ভগবান, এই গ্রামবাসী চাঁদকেও ধ্বংস করে দিল। পরের দিন গ্রামবাসী তাদের গ্রামের একজন তান্ত্রিককে ডাকে। তখন রাত ছিল, গ্রামের সবাই এক জায়গায় দাঁড়িয়েছিল। বাবা, এখন আপনি আমাদের সেই ভুতুড়ে বই থেকে রক্ষা করুন বাবা। তারপর সেই ভয়ঙ্কর রহস্যময় জাদু বই গ্রামবাসীর কাছে উড়ে আসে। বাবা, ওই যে বইটা দেখুন। ঠিক তখনই সেই বই থেকে ডাইনি বের হয়। তারপর সেই ভয়ঙ্কর ডাইনি দেখে বাবা সেখান থেকে পালিয়ে যায়। আগামীকাল অমাবস্যার রাত, আর আগামীকালের মধ্যে আমাকে 1000 আত্মা সংগ্রহ করতে হবে। তারপর ডাইনি এক এক করে গ্রামবাসীদের মেরে বইয়ে রাখতে শুরু করে। বাকি গ্রামবাসীরা এদিক ওদিক দৌড়তে শুরু করে। তারপর পায়েল সেখানে আসে। এটা তো সেই জাদুর বই। ও ভগবান, এটা মানুষ মারছে, এখন আমি কি করব? ঠিক তখনই পায়েল ছুটে আসে গণেশ মন্দিরে। ভগবান গণেশ, আমার বাবা মাকে তো সেই ভয়ঙ্কর বই মেরেই দিয়েছে। এখন সে সব গ্রামবাসীকে মেরে ফেলছে। দয়া করে গ্রামবাসীদের বাঁচান, সেই ভয়ঙ্কর বইয়ের থেকে গ্রামবাসীদের বাঁচান। পায়েল গণেশের পরম ভক্ত। তারপর সে মানুষের চিৎকার শুনে মন্দির থেকে বেরিয়ে আসে। আমাকে গ্রামবাসীদেরকে বাঁচাতেই হবে, কি যে করি। ঠিক তখনই পায়েল একটা জ্বলন্ত কাঠ দেখতে পায়। আমি এই ভয়ঙ্কর বইটা জ্বালিয়ে দেব। তারপর পায়েল সেই জ্বলন্ত কাঠের কাছে আসার সাথে সাথেই সাক্ষাৎ ভগবান গণেশ সেখানে উপস্থিত হন। গণেশজি, আপনি? পায়েল, তুমি এই রহস্যময় বইটার মুখোমুখি হতে পারবে না। ভগবানজি, গ্রামবাসীরা অনেক কষ্টে আছে, ওদের বাঁচান। এই ডাইনি যদি আগামীকাল অমাবস্যার মধ্যে আর 100 আত্মা জোগাড় করে নেয়, তাহলে সে খুব শক্তিশালী হয়ে যাবে। তারপর ভগবান গণেশ তার শক্তি দিয়ে একটি বিশাল চাঁদ তৈরি করেন। জাদু চাঁদ, সেই ডাইনি আর সেই বইটাকে চিরতরে ধ্বংস করে দাও। তারপর সেই বিশাল জাদু চাঁদ সেই ডাইনির কাছে আসে।
দ্বিতীয় চাঁদ, আমি তোমাকেও এক নিমেষে ধ্বংস করে দেবো চাঁদ। তখনই ডাইনি সেই জাদু চাঁদকে আক্রমণ করে। তারপর তার আক্রমণের কোনো প্রভাবই সেই চাঁদের উপর পড়ে না। এটা কি? এই চাঁদের উপর আমার আক্রমণের কোনো প্রভাব পড়ছে না কেন? ডাইনি চাঁদকে ক্রমাগত আক্রমণ করতে থাকে। তারপর জাদু চাঁদের এক আক্রমণে ডাইনিটা টুকরো টুকরো হয়ে যায়। তারপর ভগবান গণেশ সেখানে আসেন এবং সেই রহস্যময় বইটিকে জ্বালিয়ে চিরতরে শেষ করে দেন। তারপর সবাই ভগবান গণেশের আশীর্বাদ গ্রহণ করে। ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। এখন এই বিশাল জাদু চাঁদ সর্বদা এই গ্রামেই থাকবে এবং তোমাদের রক্ষা করবে। তখনই ভগবান গণেশ সেখান থেকে অদৃশ্য হয়ে যান। এরপর সেই মায়াবী বিশাল চাঁদটি সর্বদা সেই গ্রামে থাকতে শুরু করে আর গ্রামবাসীদের অবশ্যই রক্ষা করতে থাকে এবং গ্রামবাসীরা তাদের জীবন সুখে শান্তিতে কাটাতে শুরু করে।